গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো কোনো না কোনো রেসিপির সাথে ভিডিও নিয়ে আসি, তো আজকে ভাবলাম একটু ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আর সকাল সকাল দেখো, মানে একটা সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো চলো এখন বিছানাপত্র গুছিয়ে নিই, তারপর ঘরদোর ঝাঁট দিয়ে ব্রেকফাস্ট রেডি করতে হবে, ঘরদোর মুছতে হবে, অনেক কাজ আছে। তারপরে ছেলেকে স্কুলে ভর্তি করাতে যেতে হবে আজকে। তো চলো এখন কাজগুলো সেরে নিই। আর এখানে আমরা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকি, এটা তো আমাদের ঘর নয়, এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি, তাই এখানে খাটটাট কিছুই নেই আমাদের। তো যেগুলো মানে খুব দরকারি জিনিস সেই রকম কিছুই জিনিস আছে। তো এখানে তো আমরা পার্মানেন্টলি একদম সেপারেট নয়, আমাদেরকে দেশে চলে যেতে হবে কোনো না একটা সময়। আর এখানে একটা ঘরেও বেশি দিন থাকা যায় না, হয়তো কোনো সময় আবার ঘর চেঞ্জ করতে হলো, ওগুলো বোয়া বইয়েরও ঝামেলা থাকে। আর যখন দেশে একবারে চলে যাব তখন এই সমস্ত জিনিস তো ফেলেই যেতে হবে, তার জন্য আর নেওয়া হয়নি। তো গদি আছে, গদির উপরেই আমরা বিছানা পেতে শুয়ে পড়ি। তো চলো এখন বিছানাপত্র গুছিয়ে নিই, তারপর ঘরদোর ঝাঁট দেবো। সকালের টুকিটাকি যা কাজ থাকে সব কিছু কাজ কমপ্লিট। এখন দেখো একটু চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারে যাবে। আর ছেলেকে চা দেবো না, ওকে শরবত দিয়ে দিয়েছি, ও শরবত খেয়ে নিয়েছে। আর একটু ব্রেড আর মাখন দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর চাটা এদিকে হতে থাক, আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ আমি সন্ধেবেলায় বেশিরভাগ সময় কাচাকুচি করি, দুপুরবেলা সময় হতে চায় না। আর সন্ধেবেলা কাচাকুচি করে বারান্দায় মিলে দিলে সকাল টাইমটায় রোদ লাগে তো খুব ভালোভাবেই শুকিয়ে যায়। দুপুরে স্নান করার সময় আমি সবার জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম, আর সন্ধেবেলাটায় আমি কাচাকুচিগুলো করে নিই, তাহলে একটা ঝামেলা থাকে না। আর এখানে দেখো বারান্দায় খুব সুন্দর দুটো গাছ হয়েছে, একটা করলা গাছ, গাছটাতে খুব ফুল ধরেছে। আর এই দেখো পুঁই গাছটা খুব বড় হয়ে গিয়েছিলো, তো আবার গোড়া থেকে মরে গেছিলো, আবার গোড়া থেকে দুটো পঙালি ধরেছে। আর এখানে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো দুধটা পুরোই নষ্ট হয়ে গেছে, তো এই চাটা আর খাওয়া যাবে না, তো ফেলে দিই। আর দুধটা তো এমনিই ছানা কেটে গেছে, তবু আর এর মধ্যে আর একটু ভিনেগার দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো। এই কদিনই দুধ আনছি দেখছি শুধুই কেটে যাচ্ছে, প্রথম দিনটা খাওয়া যাচ্ছে, তারপরে ফ্রিজ থেকে বার করালেই গরম করলেই দেখছি খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু প্রচুর গরম পড়েছে তো তার জন্য, তাই ওইদিকে একটু রচা বসিয়ে দিয়েছি, আর কি করা যাবে, রচাই খেতে হবে। আর এই যে এখানে ব্রেডগুলো একটু সেঁকে নিই, তাড়াতাড়ি করছি কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাজার যাবে। আর এখন আমি ছানাটাকে ভালো করে ছেঁকে জল দিয়ে আরও একবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, দেখি পরে ছানাটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব। তো এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি, এখন সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাজারে যাব। ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে একাকেই পাঠিয়ে দেবো, কিন্তু ও বললো না, আমাকেও যেতে হবে, কারণ আমাদের এক সপ্তাহ বাজার একবারেই করে নিই, আর ও সেরকম দেখে বাজার করতে পারে না। আর বাজারটা অনেকটাই দূরে, যার জন্য রোজ যেয়ে ওঠা হয় না। তো এখন চলো সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে তারপরে বাজার যেতে হবে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এসে আবার রান্না বাড়া করে ছেলেকে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ভর্তি করতে। দেখো বাজার থেকে এসে আমি একদম স্নান টান করা কমপ্লিট। আর মাছ এনেছি, মাছটাও বেছে নিয়েছি, আজকে হচ্ছে রুই মাছ এনেছি, আজকে সেরকম কিছু মাছ পাইনি। তো রবিবারটা হলে একটু সব রকমের মাছ পাওয়া যায়, তো একটা বড় রুই মাছ এনেছি, মাছটা ধুয়ে নিয়েছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু আজকে পুরোই মেঘলা মেঘলা, বৃষ্টিও হচ্ছিলো একটু একটু গুড়ি গুড়ি করে, তো ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো।
আজকে আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর উচ্ছে আলু সেদ্ধ করব, আর কিছু করব না। তো চলো এখন ঠাকুরকে খেতে দিয়ে দিই, তারপরে রান্নার কাছে ফিরে আসব। এখানে দেখো সবজিগুলো এনে সব আমি রেখে দিয়েছি গুছিয়ে। তো এখন এগুলোকে সব চিকের মধ্যে ভরা আছে, ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ একবারে তো অনেক দিনের বাজার করে নিই, বাজারটা যেহেতু অনেকটাই দূরে আর রোজ রোজ যাওয়াটাও সম্ভব নয়, যেহেতু দোকানে কাজও থাকে। এখানে দেখো বেগুন নিয়েছি, আর নিয়েছি ভেন্ডি, আর আছে কুঁদরি। তো এখানে তো আর সেরকম দেশের মতো মানে সবজি পাওয়া যায় না, তো আজকে তবু অনেক রকমই সবজি পেয়েছি। আর এখানে দেখো পটল, আজকে বাজারে পটল এসেছিলো, অনেক দিন পরেই পটলটা এসেছিলো, তো পটল নিয়েছি একটু। আর এখানে দেখো কুমড়ো, কুমড়ো এখানে এরকম কেটে কেটে বিক্রি হয়, তো দেশের মতো অতটা মানে হলুদ নয়, তো মোটামুটি এরকম। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা আছে, কাঁচকলা আছে, আর আছে গাজর, আর এখানে টমেটো নিয়েছি, আর একটা আমও নিয়েছিলাম। আমটা আমি কেটে নিয়েছি তরকারি হবে বলে। তো চলো এখন সব কিছু গুছিয়ে যে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো উচ্ছেটা আমি আলাদাভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ এখানে তো কেনা চালের ভাত, আর ভাতটা হতে বেশিটা সময় লাগে না, ভাতে দিলে সেদ্ধ হবে না। আর ভাতও হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এখানে দেখো কতগুলো রান্নার বাসন পড়েছিল, তো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়ে যাব বাবুর স্কুলে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি, রাস্তায় চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে 2-4 মিনিট হেঁটে আসলেই এই যে রোডটা পড়বে, রোডটা পেরিয়ে ওই ফুটে গেলেই বাবুর স্কুল, আর 2-4 মিনিট হেঁটে গেলেই। তো এই রোডটায় সেরকম গাড়ি চলে না, শুধু মোটর বাইকগুলোই চলে। আর দু সাইডে শুধু দোকানদানি আছে, সাজগুজের জিনিস আরও অন্যান্য। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে তালপাতার ছাউনি, ওটা হচ্ছে স্কুল বাবুদের। তো এই ছাউনিটা আগে থাকেনি, গরমের জন্যই মনে হচ্ছে করেছে। তো এই স্কুলটার নাম দেখতে পাচ্ছ সুরিয়া পাবলিক স্কুল, আর এই স্কুলটায় ক্লাস 8 পর্যন্ত আছে। আর এটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে হয়। আর আমার ছেলেকে সেরকম দিতে যাওয়ার আনতে যাওয়ার সেরকম কেউ নেই, যেহেতু ওর বাবার একটা দোকান আছে, তো কাজ করতে হয়। তো এটা বাড়ির সামনেই আছে, তো অনেকেই আসে, তো তাদের সাথেই চলে যায় চলে আসে। ওর বাবাও মাঝে মাঝে আনতে আসে, নিয়ে যায়, এরকম করে আর কি। তো এটা বাড়ির সামনেই হয়, তাই খুব আমাদের সুবিধা হয়। তো চলো এখন স্কুলে ভর্তি করে দিই, আর ভিতরে তো ভিডিও করতে দেবে না, তো চলো দেখা হচ্ছে পরে। এখানে দেখো ভর্তি করে বাইরে চলে এসেছি, তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো চলো এখন বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো স্কুল থেকে ভর্তি করে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরে দেখো ওর বাবা ওর জন্য খাবার এনেছে, ওইদিকে কাজ দিতে গেছিলো, তো ওর জন্য বন্ডা নিয়ে এসেছে, বন্ডা খাচ্ছে। আর ও এগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে। বন্ডা আছে, সাথে আছে নারকেলের চাটনি। এগুলো খাবারগুলো কিন্তু এখানে খুব ফেমাস, আর আমার ছেলেও খুব ভালোবাসে। তো ওইদিকে খেয়ে নিই। আর আমরা এখানে দেখো স্কুল থেকে যে বই খাতা সব দিয়েছে, এটা হচ্ছে ডায়েরি। তো এখন সব কিছু মোলাট করতে হবে, সবই স্কুল থেকে দিয়েছে। এই বছর তো ক্লাস 2-এ ভর্তি হলো, তো 2-এর ফিস নিয়েছে 16,000 টাকা। আর তারপরে বই খাতা আছে 2,500 টাকার, বই খাতা মোলাট সব কিছু স্কুল থেকেই দেয়। এগুলো হচ্ছে মোলাট, দেখো মোলাটের উপরে ওই স্কুলের নাম লেখা আছে, সুরিয়া পাবলিক স্কুল রাজমুন্ডি, সবই লেখা আছে। তো এই মোলাটগুলো দিয়েই বই খাতা সবই মোলাট করতে হবে, প্রচুর ঝামেলা, কত বই কত খাতা সব একটা একটা করে আমি আর ওর বাবা দুজনে মিলে এখন মোলাট করব। আর দেখো মোজাগুলোও খারাপ হয়ে গেছিলো, মোজাও কিনে নিয়ে এসেছি। তো সব কিছুই যা যা লাগে স্কুলের একদম সব কিছু ওকে স্কুলে ভর্তি করে স্কুল থেকে যা যা দিয়েছে বই খাতা নিয়ে বাদবাকি যা যা ছিল সব কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আর দেখো আজকে একটা পার্সেল এসেছিলো, তো জানি না কেমন হবে,
তো এখন খুলে দেখছি। তো অনলাইনে প্রায় সময় আমি শপিং করি, কোনো সময় ভালো আসে, কোনো সময় খারাপ আসে। তো যখন খারাপ আসে মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়, কারণ খারাপ জিনিস আসলে সত্যিই কিন্তু মন খারাপ হয়ে যায়। আবার কখন যে রিটার্ন নিয়ে যাবে তার আশায় বসে থাকি, এই বুঝি আসবে না, এই বুঝি আসবে। আবার কোনো কোনো সময় তো ফোন করে করে পাগল হয়ে যায়। যত ভাবি যে অনলাইন থেকে কিছু নেবো না, তবু ফোনে দেখে 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 এমন ইচ্ছে হয়ে যায়, তো অর্ডার করেই ফেলি। তো দেখি জিনিসটা কেমন এসেছে, মনে তো হচ্ছে ভালো আসবে না আসবে না। তো এসেছে কালকে, খুলে দেখিনি, ইচ্ছে যায়নি যদি খারাপ হয়। তো ওর বাবা বলল খুলে কি দেখবে না, তাই বসে পড়েছি। তো চলো দেখা যাক জিনিসটা কেমন আসছে। অনলাইনে দেখবে যখন কোনো কিছু অর্ডার করবে, যখনই জিনিসটা খারাপ আসবে তখন মনে হয় যে আর কিছু অর্ডার করব না, কিছু অর্ডার করব না। ফের যখন আবার ওটা রিটার্ন চলে যায়, আবার একটা জিনিস অর্ডার করতে বসে যাই। তো চলো, মোটামুটি জিনিসটা ভালোই এসেছে, খারাপ আসেনি। তো কালারটা পাল্টে দিয়েছে, পেছনের কালারটা একটু অন্যরকম ছিল, তো এই কালারটা অন্য দিয়েছে। তো চলো আর কি করা যাবে, পছন্দ যখন মোটামুটি হয়েছে তো নিয়েই নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।